বিপিএলে ফিক্সিংয়ে জড়িত থাকায় শাস্তি পেলেন এক ক্রিকেটার ও 4 কর্মকর্তা। তাদের 4 জনই নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির। ফিক্সিং ইস্যুতে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল সংবাদ সম্মেলন করলেও এসব নাম প্রকাশ করা হয়েছে ইমেইলে। ভবিষ্যতে বিপিএলের আয়োজনে আরও সতর্ক থাকতে চান বিসিবি বস তামিম ইকবাল। ঠিকঠাক মতো ফ্র্যাঞ্চাইজি না পেলে বিপিএল আয়োজন করতে চান না তিনি। তার অভিযোগ, চুক্তি ছাড়াই খেলেছে সিলেট ও নোয়াখালী। বিপিএল আর বিতর্ক চলছে একে অপরকে সঙ্গী করেই। সূচনা লগ্ন থেকেই আয়োজন, ফ্র্যাঞ্চাইজি, ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে ৯-৬ হয়েছে সমালোচনার কেন্দ্রবিন্দু। বাদ যায়নি ফিক্সিং এর করাল থাবাও। অবশেষে বিপিএল এর ১২তম আসরে ফিক্সিং কাণ্ডে জড়িত এক ক্রিকেটার ও ৩ কর্মকর্তার নাম প্রকাশ করেছে বিসিবি। পাশাপাশি আগের ৩ আসরে অনৈতিক কাজের সঙ্গে সংশ্লিষ্ট থাকায় আরও একজনের নাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শাস্তি পাচ্ছেন নোয়াখালীর টিম ম্যানেজার লাবলুর রহমান, ফ্র্যাঞ্চাইজির কো-ওনার তৌহিদুল হক তৌহিদ, আরেক টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিক ও ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদার। এছাড়াও আগের আসরে অভিযুক্ত হওয়ার কারণে নিষিদ্ধ হয়েছেন সামিনুর রহমান। গেল বিপিএলে বিসিবির ক্ষতি হয়েছে ১৪ থেকে ১৬ কোটি টাকা। শেষ মুহূর্তে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি নাম প্রত্যাহার করে নেয় মূলত ক্ষতির অঙ্কটা হয়েছে প্রায় দ্বিগুণ। এর পেছনে যারা দায়ী তাদের জবাবদিহিতার আওতায় আনতে চান তামিম ইকবাল। কেন আপনারা এই টিমগুলোকে দিচ্ছেন যাদেরকে নিয়ে অবজেকশন আছে? এটার পিছনে কি রিজনস, কারা এটার সাথে জড়িত, এই জিনিসগুলা তুলে ধরা ইট ইজ ভেরি 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 হাই টাইম। আমি একটা জিনিস বলেছি যে যদি আপনার ক্লিন করতে হয়, উপর থেকে নিয়ে নিচে পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার ধরতে হবে। আপনি একটা জায়গায় দেখবেন, যেটা আপনি দেখছেন ওটা নিয়ে আপনি আলোচনা করবেন বা ওটা নিয়ে কথা বলবেন, ওটা বলাটা খুব সহজ। বাট যে জিনিসগুলো আপনারা দেখছেন না, যে জিনিসগুলো আজকে আমি আপনাদেরকে বলছি, এই জায়গাটাও ক্লিন করা খুব ইম্পর্টেন্ট। পরবর্তীতে বোর্ডের দায়িত্বে আসলে প্রপার নিয়ম মেনেই বিপিএল আয়োজন করতে চান তামিম। সঠিক ফ্র্যাঞ্চাইজি না পেলে প্রয়োজনে বিপিএল আয়োজন না করার পক্ষে তিনি। যদি আমরা প্রপার ফ্র্যাঞ্চাইজ না পাই, আমার কাছে মনে হয় না যে বিপিএলটা করা উচিত আমাদের। যদি আমরা প্রপারলি ফ্র্যাঞ্চাইজ যদি পাই, যে ফ্র্যাঞ্চাইজকে আমরা বিশ্বাস করতে পারবো, প্লেয়াররা বিশ্বাস করতে পারবে, নিট অ্যান্ড ক্লিন ক্রিকেট হবে, যেখানে প্লেয়াররা টাইমের মধ্যে টাকা পয়সা পাবে, অবশ্যই আমাদের এটা ইটস আ ফ্যান্টাস্টিক প্রোডাক্ট দ্যাট উই হ্যাভ। এটাতে মানুষের ক্রেজ আছে, মানুষ পছন্দ করে, আমরা অবশ্যই এটা করব। বাট লাস্ট টাইমের মতো করার জন্যই করতেই হবে বলে করাতে, এটার চেয়ে না করাই ভালো। তামিমের অভিযোগ, কোনো রকম চুক্তি ছাড়াই বিপিএলে খেলেছে নোয়াখালী ও সিলেট। করেছি যে কোনো কারণ ছাড়া। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।